আজকের এই প্রতিবাদী সমাবেশে সরকারি পর্যায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মাহমুদ রশিদ মহোদয় এবং এই প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করছেন। আমরা উপস্থিত হয়েছি শুরুতেই এই প্রতিবাদী সমাবেশের প্রতিবাদী ভাষা প্রকাশের জন্য স্বাগত প্রদান জন্য আমরা মনে করছি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ মহোদয়কে 7 কোটি মানুষকে দাঁড়ায় রাখতে পারবো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ময়দানে দাঁড়িয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ভাষণের 50 বছর ধরে চলবে, সেটি সম্ভব হয়েছে। এরপর দীর্ঘ 45 বছর পার হয়ে গেছে, যখন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে ঘৃণা করত, তারা তাদের সেই বুকের গভীরে এখনো সেই ঘৃণা পোষণ করেছে। যাই আমরা নিদর্শন দেখলাম গত 4 ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে কুষ্টিয়া পৌরসভা কর্তৃক নির্মাণাধীন জাতির পিতার বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে। শনিবার সকালবেলায় যখন এই বিষয়টি সবার জানাজানি হয়েছে, দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে, সাংবাদিকরা নেমে এসেছে, সাংস্কৃতিক কর্মী তারা নেমে এসেছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা নেমে এসেছে, জনপ্রতিনিধিরা নেমে এসেছে। এমন কোন সেক্টরের মানুষ নেই যারা রাস্তায় নেমে আসে না। আমাদের বুকে তীব্র ক্ষোভ, আমাদের সেই রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, সেটি প্রকাশ করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। এখানে বিশেষ কোনো অফিস নয়, বিশেষ কোনো ক্যাডার নয়, এখানে এই জেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী আমরা সবাই সমবেত হয়েছি আমাদের সেই মনের যে সেই ক্ষোভ সেটি প্রকাশ করার জন্য। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকে এই প্রতিবাদ সভা অসংখ্য ধন্যবাদ আমাদের এই সমাবেশের মাধ্যমে। এবারে খুব সংক্ষিপ্তভাবে প্রতিবাদ এবং বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ মাসুদ রানা, প্রশাসনিক কর্মকর্তা উপজেলা প্রশাসন সদর, খুব সংক্ষিপ্তভাবে তার প্রতিবাদ প্রকাশ করতে এবং সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকাল চলছে। আমরা 1971 সালে দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু একটি শ্রেণী আজও আমাদের সেই স্বাধীনতাকে স্বীকার করে নিতে পারছেন না। তাদের গাড়ির চালা এখনো মেলেনি। তারা বিভিন্নভাবে স্বাধীনতার সঙ্গে যারা সংযুক্ত, স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারবর্গ এবং মুক্তিযুদ্ধের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে আসছে। আমরা আমাদের পর্যায় থেকে আমরা তাদের প্রতি ঘৃণা পোষণ করছি এবং তারা যে সকল ঘটনা আজকে সংঘটন করছেন বাংলাদেশে, এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। তার বিষয়ে যুক্তি খাটানোর কোনো স্থান নেই, তার বিষয়ে কোনো বিতর্ক করার কোনো অবকাশ নেই। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি, তার অবস্থান সব দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে। এখানে আমাদের স্বাধীনতা 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। তখন থেকেই একটি মহল আমাদের এই স্বাধীনতাকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এবং 71 সাল থেকেই তাদের ষড়যন্ত্র দেশে এবং আন্তর্জাতিকভাবে চলমান রয়েছে এবং তার বহিঃপ্রকাশ হিসেবে চূড়ান্তভাবে তারা 1975 সালে নির্মমভাবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে
একটি সপরিবারে হত্যা করে তারা একটি বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। আমরা স্বাধীনতার স্থপতির বিষয়ে যে কোনো ধরনের বিতর্ককে তীব্র কণ্ঠে প্রতিবাদ জানানোর জন্য সর্বদা সচেষ্ট। আজকের এই উপস্থিতি সেটা প্রমাণ করছে। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, শুধুমাত্র আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নয়, বাংলাদেশের আপামর প্রতিটি সাধারণ জনগণ জানেন যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক। বঙ্গকন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারা বিশ্বে যে অভাবনীয় উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছি, সেটা দমাবার নানান রকম অপচেষ্টা চলমান রয়েছে। এমত অবস্থায় আমরা বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান যেরকম আমরা সর্বোচ্চ রেখেছি, তেমনিভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করতে রাজি নই। সুতরাং বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে স্বাধীনতার কুচক্রী মহল বা স্বাধীনতার বিপক্ষ শক্তি যে আত্মপ্রকাশ করেছেন, এটাকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অসংখ্য ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য জেলা মৎস্য কর্মকর্তা ঠাকুর বাবু। জেলা প্রশাসন সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখুর রহমানের ভাষণটা ধ্বংস করেছে বা ব্যবসা করতে যাচ্ছে কিংবা একটা প্রতিবাদ, সেই বিষয়টি আমরা তীব্রভাবে ঘৃণা প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই ধরনের যারা স্বাধীনতা চায়নি কিংবা এই স্বাধীনতা বিশ্বাস করেনি, বরং বিরোধীদের করেছে, তাদের কাছে আমাদেরকে দমন হবে কিংবা তাদের প্রতিহত করতে না পারলে এটা জাতীয় মর্যাদার হবে। আশা করি আমরা সর্বস্তরের জনসাধারণ যারা সবাই আছে দেশকে জাতিগতভাবে আমরা সেই কর্মকাণ্ড প্রতিহত করবো এবং দেশটাকে উন্নতির পথে এগিয়ে রাখবো। এইগুলো আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এবারে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত, যে প্রতিবাদ জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দু একটি তথ্য একটু জানা থাকা দরকার যে বাংলাদেশে আমরা যারা আছি এখানে সাংবিধানিকভাবে আমাদের পরিচয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী এবং বাংলাদেশে প্রায় 13 লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারী আছে। আজকে আমরা যে এখানে প্রতিবাদের জন্য সমবেত হয়েছি, এই 13 লক্ষ মানুষের প্রতীক হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। চমৎকারভাবে, সুশৃঙ্খলভাবে এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা যে শৃঙ্খলার মধ্যে থাকে, সেই শৃঙ্খলা নিয়েই আমরা আমাদের তীব্র প্রতিবাদ জানাতে আমরা উপস্থিত হয়েছি এখানে। আমি মনে করি আমাদের জাতির পিতার কোনো কাল নেই, কোনো সময় নেই, তিনি কাল এবং সময়ের ঊর্ধ্বে। তার প্রতি যে সম্মান, তার প্রতি যে শ্রদ্ধা, এই স্থিতিটি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সকলের হৃদয়ে রাখা দরকার এবং এই স্থিতি থেকেই আমরা 13 লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারীর পক্ষ থেকে, ঠাকুরগা থেকে আমরা সম্মান রাখবো বলে ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং সুযোগ্য জেলা প্রশাসক এবং মধ্য পরিচিত ঠাকুরগাঁ জেলায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এবং সামনে উপস্থিত বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ, আমি গণপূর্ত বিভাগের নির্বাহী পরিষদ হিসাবে আপনারা যেভাবে আগে যেভাবে প্রতিবাদ করেছেন সেই একই সুরে
আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য খণ্ডার প্রতিবাদ করছি এবং আমি এটা আশা করি যে বর্তমান সরকার যে দুর্নীতির প্রেক্ষিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে যতটুকু সক্ষম এবং যেভাবে তারা অতীতে দক্ষতা দেখিয়েছেন, তো আমি মনে করি যে জাতির পিতাকে এই দেশে সম্মান করেন এই ধরনের মানুষ খুবই কম। আমি মনে করি সেটাই 100% মতো হবে। তো আমি আশা করি বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতায় তারা ওদের নির্মূল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এই প্রতিবাদ সভায় সম্মানীয় সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক ঠাকুরগাঁও, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা তার বিচার বিশ্লেষণের দাবি রাখে, সেই নেতা জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যে অবমাননা হয়েছে সেটির প্রতিবাদে আমরা সকলে একত্রিত হয়েছি। সকলে আমরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই শ্রেষ্ঠ বাঙালির ভাস্কর্যে যারা আঘাত হানে তারা এই দেশের নাগরিক হতে পারে না। দিতে যাচ্ছি যেই মানুষটিকে কেন্দ্র করে আমরা এরকম একটি স্বাধীন দেশের নাগরিক এতদিন পরে আবার তার জন্য আমাদের এখানে উচ্চারণ করতে হচ্ছে অজস্র সব কথাবার্তা। কেন? তাহলে কি আমরা ঐক্যবদ্ধ নই? আমরা কি আলাদা আলাদা হয়ে যাচ্ছি? না, আজকের এই সমাবেশ এটাই প্রমাণ করে যে হে বন্ধু, হে জাতির পিতা, হে আমাদের বঙ্গবন্ধু, আমরা আলাদা হয়ে যাই নাই। যেখানেই তোমার বিরুদ্ধে কোনো স্লোগান উচ্চারিত হবে, যেখানেই তোমার বিরুদ্ধে কোনো অযাচিত সমালোচনা হবে, আমরা সেখানেই তোমার জন্য প্রতিবাদ করব। বিষয় ধর্মকে ব্যবহার করে অনেক লাভবান হওয়া যায়, বড় চেয়ার পাওয়া যায়, ভোট পাওয়া যায়, তারপরে টাকা পাওয়া যায়, জিলিপি পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। ধর্মকে আমি ইতিহাসের ছাত্র, ঐতিহাসিক প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মকে যুগে যুগে ব্যক্তি গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা পাকিস্তানের অধীনে ছিলাম 24 বছর। আইয়ুব খান, ইয়াহিয়া খান, ভুট্টো সবাই ধর্মকে ব্যবহার করেছে এবং ইসলাম ধর্মের মতো শান্তির ধর্মকে ব্যবহার করে কি অন্যায় তারা করেছে আপনারা ইতিহাসের যে 8ম খণ্ড আছে করে দেখবেন, সেখানে তারা কি অত্যাচার করেছে ইসলামের নামে। এখন আমাদের কুষ্টিয়ায় আমাদের জাতির জনক, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার ভাস্কর্য ভাঙচুর করেছে। আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন। তারা কোনো বড় বিজ্ঞ আলেম ছিলেন না, দেখে শুনে মনে হয় কাঠমোল্লা ছিলেন না। তারা কেন ভাঙল? আমাদের the first and foremost duty, I would say, the administration would ensure peace and harmony, শান্তি রক্ষা করা, অরাজকতা প্রতিহত করা প্রশাসনের মূল এবং প্রধান দায়িত্ব। ঠিকমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই। আমরা আশা করব এর দ্বারা কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না এবং আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, আমরা ইভেন আমরা প্রাচ্যের মানুষ যারা আঙ্কারা থেকে টোকিও পর্যন্ত আমরা সবাই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। আমরা ধার্মিক ফ্যানাটিক না, ধর্মান্ধ না, আমরা সবাই ধর্মভীরু। ধর্মকে আশ্রয় করে আমরা নীতি নৈতিকতা নিয়ে আমরা জীবনযাপন করি। এ ধরনের ভাস্কর্য ভাঙচুর করা
আমরা সহ্য করব না। যারা করেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং ভবিষ্যতে যাতে কেউ এটা না করে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমরা এবং আমরা একত্রিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ। মানুষ আছেন আমার মনে হয় স্বাস্থ্য বিভাগে এবং স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তার সংখ্যা সবচেয়ে বেশি। সেই স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে আমরা আজকে এসেছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে যে অযাচিত অনৈতিক যে হস্তক্ষেপ সেটার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাতে এবং আমরা বলতে চাই এই ধরনের কাজ যারা করেছেন ভবিষ্যতে যারা এই ধরনের চিন্তা করছেন তারা সাবধান থাকবেন। আমরা এদেশে আমাদের জাতির জনককে প্রোটেক্ট করার মতো আমরা যথেষ্ট মানুষ রয়েছি এবং আপনারা যারা এটা করছেন তারা সাবধান হয়ে যান, ভবিষ্যতে আর এমনটা করবেন না এবং জাতির জনগণকে সম্মান প্রদর্শন করুন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। ধন্যবাদ সবাইকে। বিভাগ থাকে, তবে আমরা গত 10 তারিখ পদ্মা সেতু সর্বশেষ 41তম স্প্যান বসছে, উত্তর এবং দক্ষিণের মিলন হয়েছে। আজকে আমরা যে অগ্রগতি এগিয়ে যাচ্ছি প্রতিক্রিয়াশীল পুরশক্তির মাধ্যমে যেন আমাদের এই অগ্রগতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অগ্রগতি চলমান রয়েছে সেটিকে যেন কোনোভাবেই ভূমিত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো। সম্মানিত আমাদের প্রিজম মহোদয় সরকারি প্রিজম মহোদয় বলেছেন যে সবার দায়িত্ব যে সবার চোখ খোলা রাখা, চারদিকে সতর্ক থাকা। বঙ্গবন্ধু যে ভাস্কর্য ভাগ্য করেছেন তার মধ্যে আমাদের চেতনাকে আরো উজ্জীবিত করবে, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার করে। আমরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সবার সাথে আজকে সমস্ত স্তরের কর্মকর্তা কর্মচারী সবার সাথে একতা ঘোষণা করে এক তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। এবং সম্মানিত সুধী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাত হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার অপচেষ্টা কেউ করবে এটি কিন্তু আসলেও আমাদের বোধগম্য নয়। তারপরেও একটু স্বার্থন্বেষী মহল, একটি কুচক্রী মহল হয়তো এই অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। আমি হালকা জেলার সকল স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী তথা হালকা জেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং নিন্দা জানাই এবং এই অপচেষ্টা যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি, যাতে বাংলার মাটিতে এই অপচেষ্টায় আর কেউ লিপ্ত হতে না পারে এবং এরকম সাহস বা ধৃষ্টতা যেন কেউ দেখাতে না পারে। মাননীয় জেলা ঠাকুরগাঁয়ের সব সরকারি রাষ্ট্রে অনেক আইন কানুন রয়েছে। এই আইন কানুনগুলো লঙ্ঘন করলে আমাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের দেশের সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের সংবিধান, যেটা আমাদের জাতির জনক রচনা করেছে এবং সেটা রচিত হয়েছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে। সেই স্বপ্নদ্রষ্টার ভাস্কর্যের প্রতি অবমাননা করায় আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের সংবিধানের সেই সর্বোচ্চ আইনটি 4-এর এই অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা আছে যে জাতির পিতার প্রতিকৃতির প্রতি এবং জাতির পিতার প্রতি আমাদের প্রত্যেককে সম্মান প্রদর্শন করতে হবে। এই সর্বোচ্চ আইনের লঙ্ঘন যারা করেছেন এবং যারা ভবিষ্যতে করবেন সবাইকে যেন আইনের আওতায় এনে আমরা বিচার কাজ করতে পারি, এটাই মূলত 71-এর শহীদদের স্বপ্ন ছিল। যেটা হচ্ছে
গোটা জাতির, গোটা প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা কর্মকর্তার একটা অস্তিত্বের বিষয়। যে অস্তিত্বটা সৃষ্টি হয়েছিল 1971 সালে, সে সময় মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটটা কিন্তু 1971-এর না। এই প্রেক্ষাপটটা হচ্ছে 1000 বছরের আবেগ। এই জন্য 1000 বছর যাবৎ এই বাংলাদেশ তথা এই যে ভূখণ্ড, এটা বিভিন্ন বিদেশি শক্তির দ্বারা পরাভূত ছিল, পরাধীন ছিল। কখনো তুর্কি, কখনো আফগান, কখনো বা পারস্য, কখনো বা ব্রিটিশ, কখনো বা পাকিস্তান। এক এক সময় এক এক জাতি, এক এক গোষ্ঠী এই অঞ্চলেরকে, এই ভূখণ্ডকে, এই অঞ্চলের সাধারণ মানুষকে তাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রেখে এই অঞ্চলকে শাসন করেছে। 1000 বছরে এই জাতি স্বাধীনতার স্বাদ পায়, যেটা দেখিয়েছিলেন এবং করেছিলেন বা সম্ভব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখান থেকে আজকে আমরা স্বাধীন। আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা অফিসার হিসেবে, সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আজকে আমার এই পোশাকটা পরা সম্ভব হয়েছে আজকে 71-এ এই দেশ স্বাধীন হয়েছে বলে। এখানে আজকে আমরা যে যে ক্যাটাগরিতে যে যে চেয়ারে বসে আছি না কেন, সেটা সম্ভব হয়েছে আজকে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে। সেটা সম্ভব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তার অস্তিত্বকে নিয়ে, আজকে তার সম্মানকে নিয়ে, আজকে তার মান মর্যাদাকে নিয়ে টানাটানি করছে একটা গোষ্ঠী। সেই গোষ্ঠীটা টানাটানি করছে আরেকটি স্পর্শকাতর বিষয়, যেটা হচ্ছে বাংলাদেশ ভূখণ্ডের অধিকাংশ মানুষের মনেই লালিত, সেটা হচ্ছে ধর্ম। ইসলাম ধর্মকে আজকে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ অধিকাংশ, অনেকে, যার সাথে বঙ্গবন্ধুর সম্মানের কোনো সম্পর্ক নেই। আজকে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন 1971-এ। 7 মার্চ ওনার বক্তব্যে উনি বলেছিলেন, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ নামে উনি শুরু করেছিলেন, আল্লাহ নামে এই দেশকে স্বাধীন করার জন্য উনি শপথ করেছিলেন। পরবর্তীতে তাদের দৃষ্টিতে আজকে ধর্মের নামে যারা বর্ণচোরা, আমি বলবো যারা ধর্ম ব্যবসায়ী, তারা আজকে এই ধর্মকে পুঁজি করে, ঢাল হিসেবে ব্যবহার করে বঙ্গবন্ধুর সম্মানকে ভুলুণ্ঠিত করতে চাচ্ছে। তারাও তাদের দৃষ্টিতে বঙ্গবন্ধু এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে, কিন্তু তাদের দৃষ্টিতে সেটাও ইসলামের জন্য সেবা বা হেফাজত নয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 500 মসজিদ কমপ্লেক্স স্থাপন করছেন, তাদের দৃষ্টিতে সেটাও ইসলামকে হেফাজত নয়। আজকে যেখানে এই বাংলাদেশের সকল ধর্মের জন্য, সকল ধর্ম যেন প্রত্যেকে যার যার মতো ধর্ম পালন করতে পারে, সেই ব্যবস্থা করে যাচ্ছে বাংলাদেশ সরকার, এবং আমরাও সহযোগিতা যার যার লেভেলে করে যাচ্ছি। দিস ইজ নট সাফিসিয়েন্ট ফর দেম। তাদের কাছে এটা ইসলামকে হেফাজত করার জন্য যথেষ্ট নয়। তাদের কাছে ইসলামকে হেফাজত করা হচ্ছে বক্তৃতার মঞ্চে গীবত করা, উঠে একজনকে জুতা মারার কথা বলবে, একজনকে বলবে যে একে ধরে নিয়ে আসো, একজনকে বলবে যে আজকে বঙ্গবন্ধু মহান জাতির নেতা ভাস্কর্যকে আজকে বুড়িগঙ্গায় ছুড়ে ফেলার মাধ্যমে তারা ইসলামকে হেফাজত করতে চায়, যেটা ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আজকে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ফিতনা সৃষ্টির মাধ্যমে, যে ফিতনা সৃষ্টি হত্যার থেকে জঘন্য বলে ইসলামের স্বীকৃত। আজকে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এই বাংলাদেশকে, বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার মাধ্যমে। যে আচ্ছা, আমি একটা কথা বলছি, আজকে তারা ইসলামের কথা বলে এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 1971 কিংবা তারও আগে পাকিস্তানি শাসক গোষ্ঠী মিলিটারিরা যখন এই দেশের লোকের বুকে তাজা রক্ত কেড়ে নিত, যখন বুকে গুলিবিদ্ধ করত, তখন কি ইসলাম নস্যাৎ হয়নি? তখন কি কেউ মাথা উঁচু করে তার প্রতিবাদ করেছিলেন? সে করেছিল মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশকে ভুলুণ্ঠিত করা, এই দেশের স্বার্থকে ভুলুণ্ঠিত করা, এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য এই চক্রান্ত অনেক বড়। এই চক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী করেছে, বিভিন্ন নামে, বিভিন্ন ছদ্মনামে। আরেকটা কথা আমি বলতে চাই, নিজের চোখের সামনে দেখার দৃষ্টান্ত আমি, তারা বলছে আজকে ভাস্কর্য বা মূর্তি ইসলামের বিধানের মূর্তি, কারণ হচ্ছে এটা হচ্ছে সৃষ্ট জীবের একটা ভাস্কর্য। হেফাজতে ইসলাম 2013 সালের 5 মে শাপলা চত্বরকে কেন্দ্র করে তারা সেখানে শাপলাও একটা ফুল, এটা তো একটা জীবন আছে। বিজ্ঞানের আবিষ্কার সমস্ত শ্রেণী, সমস্ত
সেক্টরের অফিসার কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, একতাবদ্ধ এবং একাত্ম। আমি বলবো সারা বাংলাদেশের মানুষই আজকে একাত্ম, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বিভিন্ন নামে। এক সময় এই জঙ্গিরা চেষ্টা করেছিল হয়তো জঙ্গিপনা করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে, সার্বভৌমত্বকে বিপন্ন করবে। আমরা সেটা রুখে দিয়েছি, তাদের সেই হাত আমরা ভেঙে দিয়েছি, শিকড় আমরা উপরে ফেলেছি। আর যদি আবার নতুন শিকড় গজাতে চায় সেগুলো আমরা ধূলিসাৎ করে দেবো। এই কথাটি বলেছিলেন। আমরা সবাই জানি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়, সেই সর্বোচ্চ পর্বতশৃঙ্গের সঙ্গে বিশ্বের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুদের তুলনা করেছিলেন। এই সর্বোচ্চ নেতৃত্বকে সামান্য ভাস্কর্যে আঘাত করে অসম্মানিত করা কখনোই যাবে না। বঙ্গবন্ধু আমাদের সর্বোচ্চ শৃঙ্গের সর্বোচ্চ সম্মান আসলে থাকবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় নির্মিত মানিতব্য ভাস্কর্যের কি অংশ রাতের আধারে চুকুচুকি আঘাত করে বঙ্গবন্ধুর সম্মানে যে আঘাত এনেছেন, তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ঠাকুরগাঁয়ের সুযোগ্য জেলা প্রশাসক, উপস্থিত ঠাকুরগাঁ বিচার বিভাগের দিকপাল, জেলা ও দায়রা জজ সহ সকল বিচারকবৃন্দ এবং ঠাকুরগাঁয়ের সকল বিভাগে সকল পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে। রাতের অন্ধকারে সেই কাপুরুষটাও যারা ৭১-এ সোচ্চার ছিল, ৭৫-এ সোচ্চার ছিল, তারপর বারবার আমাদের এই স্বাধীনতায়, আমাদের এই সম্মানে, আমাদের এই ঠিকানায় হানা দিতে চেয়েছে, আমাদেরকে স্বাধীনতাহীন করার জন্য, বাঙালিকে অসম্মানিত করার জন্য। বারবার তারা একটি বিষয় বেছে নিয়েছে, ধর্মকে ব্যবহার করে বাংলার স্বাধীনতাকে উল্লঙ্ঘিত করার জন্য। এরাই স্বাধীনতা বিরোধী জন্য। এদের আমরা বারবার চিনেছি, বারবার তারা দিয়েছি, বারবার পালিয়েছে। পালিয়েছে ৭১-এ, পালিয়েছে ৭১ পরবর্তী সময়ে, পালিয়েছে ৫ই মে, পালিয়েছে বারবার। এখনো রাধেরা আধারেই আসে, সকাল না হতেই পালিয়ে যায়। আমি বিশ্বাস করি দুশ্চিন্তার কিছু নাই, কিন্তু তাদের চিহ্নিত করার প্রয়োজন আছে। কারণ আজকে ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু করল ধর্মের দোহাই দিয়ে। ধর্মের ভাস্কর্য জায়েজ না না জায়েজ সেই বিতর্কে যাচ্ছে না। দেশে শত সহস্র ভাস্কর্য আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারী কোন সাহসের, কোন দুষ্টম? একটু ভাবতে হবে। বঙ্গবন্ধুকে আঘাত করলে আমাদের স্বাধীনতায় আঘাত করা যায়। কারণ আমরা সবাই শিক্ষিত, বাংলাদেশের ইতিহাস আমরা জানি, কিন্তু আর যে জিনিসটা সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমি আইন অঙ্গনের আমি এই দিকটা আপনাদের সামনে করব। বাংলাদেশের সংবিধানে বলা আছে যে প্রজাতন্ত্রে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা থাকবে এবং এদেশের প্রত্যেকটা মানুষের আইনের আশ্রয় লাভের এবং প্রতিকার লাভের অধিকার থাকবে। এই অনুচ্ছেদ সংবিধানের সংযোজনের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা এনে দিয়েছিলেন। এজন্য আমি বলেছি বঙ্গবন্ধু রাষ্ট্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং ব্যক্তি স্বাধীনতা এনে দিয়েছিলেন। তো যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে তারা কিন্তু এটা জানে যে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে যে উচ্চ স্তরের সমাসী, তাকে নামানো যাবে না। তার ভাস্কর্যে আঘাত করে তার সম্মানের হানি করা যাবে না। কিন্তু তারা তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা কেন আঘাত করেছে, তারা কেন ভাস্কর্যের ক্ষতি করেছে? আসলে তারা আমাদেরকে নাড়া দিতে চেয়েছে, তারা আমাদেরকে একটা ঝাঁকুনি দিয়ে পরখ করে দেখতে চেয়েছে যে আমরা স্বাধীন জাতি হিসাবে কতটা আত্মবিশ্বাসী, আমরা কতটা সংঘবদ্ধ, আমরা কতটা প্রতিবাদ হতে পারি, এটা তারা পরখ করতে চেয়েছে। তো যারা পরখ করতে চেয়েছে তারা কিন্তু আজ দেখছে যে না, পরখ করে লাভ নেই।
এদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যার জন্ম না হলে বর্তমান পদ পেত না, যার আহ্বানে দেশ স্বাধীন না হলে আজকে আমি জেলা জজ হতাম না, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসক হতেন না, আমরা এখানে যারা সিভিল সার্জন মহোদয় সহ আমরা যারা আছি পুলিশের কর্মকর্তা কিন্তু আমরা এই পদে থাকতাম না। আমরা সবাই যে তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা যে এই প্রসঙ্গে আমাদের জাতির যে আমরা যে একেবারে সংঘবদ্ধ এবং আমরা যে আত্মসম্মান বোধ আমাদের আছে এবং আমরা যে বুঝি আমাদেরকে নাড়া দিলেও আমরা সংঘবদ্ধতা হতে বিচ্ছিন্ন হব না, এটা কিন্তু তারা বুঝতে পেরেছে। সুতরাং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সম্ভবত আমরা তাদেরকে এই মেসেজটা দিতে পেরেছি যে না, ঝাঁকুনি দিয়ে লাভ নেই, নাড়া দিয়ে লাভ নেই, আমরা একতাবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের জাতির সম্মানকে ভুলুণ্ঠিত হতে দেব না, বঙ্গবন্ধুকে আমরা হৃদয়ের মাঝখানে ধারণ করি। সর্বোচ্চ স্তরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের এই ঠাকুরগাঁও আজ এই প্রতিবাদ সমাবেশ চলছে। কেন আমরা হঠাৎ করে এই প্রতিবাদ সমাবেশ আমরা আয়োজন করলাম গোটা দেশে? কারণ আমি যদি বলি, এক নম্বর যে কারণ সেটা হচ্ছে আমাদের সংবিধান রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সংবিধানের যে পুস্তকনা সেখানে একটা কথা একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে, সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইয়ার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের সকলের পবিত্র কর্তব্য। এবং এতে বঙ্গবন্ধুর প্রতি সম্মান শ্রদ্ধা জানানোর কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। আমাদের সংবিধানের যে আক্রমণ করা হয়েছে, এটা বিনষ্ট করার জন্য যে চেষ্টা করা হয়েছে, এর প্রতিবাদ করা আমাদের প্রত্যেক নাগরিকের ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকল মানুষেরই নৈতিক সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আপনারা সকলেই দেখেছেন 5 তারিখে নাট্যজনক ঘটনার পরে পাড়ায় মহল্লায় সর্বত্র প্রতিবাদ সভা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সুধীবৃন্দ সকলেই কিন্তু প্রতিবাদ করেছে এবং ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে। তারা আমরা সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? আমাদের কি কোনো কিছু করার নেই? অবশ্যই আছে, এবং সেটাই আমরা আজ গোটা বাংলাদেশে একযোগে আমরা সেই প্রতিবাদের আয়োজন করছি। কারণ এটা শুধু ব্যক্তি একজনের প্রতি আক্রমণ নয়, এটা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ, এটা আমাদের সংবিধানের উপর আক্রমণ, এটা আমাদের যে মুজিববর্ষের যে উৎসব উদ্দীপনা নিয়ে আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছি তার উপর এটা আক্রমণ, সর্বোপরি এটা জাতির পিতার সম্মান ও মর্যাদার উপর আক্রমণ। এই আক্রমণে আমরা ঘরে নিশ্চুপভাবে বসে থাকতে পারি। যদি আমরা আজ নিশ্চুপভাবে বসে থাকি, আমাদের কারো অস্তিত্বই কিন্তু আর ঠিক থাকবে না, সকলের অস্তিত্বই কিন্তু অস্তিত্বহীন হয়ে যাবে। আবার যদি পাকিস্তানের ভাবধারায় যদি এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং সার্থক হয়, তাহলে আমরা যে যতই মনে করছি খুব ভালো আছি, ভালো থাকতে পারবো লুকিয়ে নিজের মতো করে, সেটা কিন্তু সম্ভব হবে। গত পরশুদিন পদ্মা সেতু আমাদের 1.5 কিলোমিটার পদ্মা সেতু আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। সেই সময় সেই মাসে এই ধরনের একটা জন্য ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাদের অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমরা যে উন্নয়ন পরিকল্পনা আমরা করেছি 2021 সালে আমরা মধ্যমায় দেশে পরিণত করবো, 2030 সালে আমরা এসডিজি আমরা বাস্তবায়ন করবো, 2041 সালে আমরা উন্নত বাংলাদেশ গঠন করবো, বা স্বাধীনতার 100 বছর পূর্তিতে যে আমরা উন্নয়নের সর্বোচ্চ শিখরে যাব, এর কোনো উন্নয়ন পরিকল্পনা যদি বাস্তবায়ন না হতে পারে, তারই কিন্তু একটা নীল নকশার অংশ হিসেবে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা নীল নকশার অংশ হিসেবে কিন্তু এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা। এবং আমাদের বিজ্ঞ জেলা রাজা জজ মহোদয় যে কথাটা বলেছেন যে পরখ করে দেখতে চায় বাঙালিরা কি ওই 71-এর মতো গড়ে উঠতে পারে, নাকি তারা সবাই একেবারে
নিশ্চুপ হয়ে বসে থাকবে, পরাজিত হয়ে বসে থাকার মতো মন মানসিকতা নিয়ে বসে আছে। তা আমরা যে দিতে চাইলাম যে আমাদের প্রতিটা মানুষ ৭১-এ যেভাবে গর্জে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, একই শক্তি বলে আমরাও কিন্তু এখন আমাদের যে নতুন প্রজন্ম, আমরা যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, আমার নিজের ব্যক্তিগত জন্ম কিন্তু স্বাধীনতার পরে, আমরা কিন্তু আমাদের যে উত্তরাধিকার যারা ছিলেন তাদের সেই শক্তির বলে কিন্তু আমরাও নতুন প্রজন্ম এখনো কিন্তু স্বাধীনতার সর্বক্ষণ সেই স্বাধীনতার চেতনায় করে এবং সেই চেতনা নিয়ে কিন্তু তারা যে কোনো অপশক্তিকে তারা কিন্তু রুখে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে এবং যে কোনো সময় যখন এটা প্রয়োজন হবে তারা কিন্তু সেটা প্রদর্শন করার জন্য সবসময় কিন্তু প্রস্তুত থাকবে বলে আমি মনে করি। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় ১৪ লক্ষ আছে যারা সরকারি দায়িত্ব পালন করে। জাতির পিতার প্রতি অবমাননা সরকারি একজন কর্মকর্তা, সে একজন এমএলএ থেকে শুরু করে সর্বোচ্চ ব্যাংক পর্যন্ত যারাই আছে না কেন, কেউ কিন্তু এটা সহ্য করবে না। তারাও কিন্তু জনতার কাতারে, অন্য অন্য সামাজিক নেতৃত্বের কাতারে স্বাধীনতার যুদ্ধের সময় যেমন সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে নেমে সকল অপশক্তিকে দমিয়ে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল, ঠিক একইভাবে আমরাও কিন্তু যদি সেমন অবস্থা সৃষ্টি হয় আমরাও কিন্তু ঘরে ফিরে থাকবো না। আজকে এই প্রতিবাদ সমাবেশে সেই মেসেজটাই আমরা সেই কুচকি মহলকে আমরা দিতে চাই। আপনারা আমরা জেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারী দিতে দিচ্ছেন, তাদের সকল কমিটিকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে আমাদের সামনে ঠাকুরগাঁয়ে কর্মরত আমাদের সকল ক্যাডার সার্ভিসের কর্মকর্তা আছেন, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ আছেন, অভিনন্দন আপনাকে সাংবাদিকবৃন্দ আছেন, সকলকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং